মহাশিবরাত্রিতে পূর্ব বর্ধমানের 108 মন্দিরে ভক্ত সমাগম বাড়ছে, পুণ্যার্থীর ঢল। শিবরাত্রিতে বিশাল মিলন ক্ষেত্র। মহাশিবরাত্রি এলেই পূর্ব বর্ধমানের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী 108 শিব মন্দির প্রাঙ্গণ যেন এক বিশাল মিলন ক্ষেত্রে পরিণত হয়। প্রতি বছরের মতো এবছরও তার অন্যতা হয়নি। ভোর থেকেই মন্দির চত্বরে চোখে পড়েছে দীর্ঘ লাইন দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থী আর বর্ধমান শহরের স্থানীয় ভক্তদের মিলিত সমাগম। সাধারণ দিনেও এই ঐতিহাসিক মন্দির প্রাঙ্গণে বহু দূর থেকে ভক্তরা আসেন। তবে মহাশিবরাত্রি উপলক্ষে দৃশ্যটা একেবারেই আলাদা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত পুণ্যার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে গড়ে ওঠে এক অনন্য ভক্তিময় পরিবেশ। মন্দিরমুখী রাস্তাগুলির দুই ধারে বসেছে অস্থায়ী দোকানপাট। মহাদেবের প্রসাদ, আকন্দ ফুল, বেলপাতা, কলকে ফুল, ধূপ, প্রদীপ থেকে শুরু করে বিভিন্ন পুজোর সামগ্রী সবকিছুর জমজমার বিক্রি চলছে। বিক্রেতাদের মুখে হাসি, কারণ শিবরাত্রির এই কয়েকদিনই তাদের বছরের বড় আয়ের সময়। মন্দির প্রাঙ্গণে যেন ছোটখাটো মেলার আবহ। ভক্তদের ঢল সামলাতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। শৃঙ্খলা বজায় রেখে পুণ্যার্থীরা শিবলিঙ্গে জল ও দুধ অর্পণ করে পূজা সারছেন। আজ আশাবহ পুণ্যার্থী জানিয়েছেন, গত বছরের তুলনায় এবছর ভিড় আরও বেড়েছে। কারো মতে ভক্তির টান, কারো মতে সামাজিক মিলনের আকর্ষণ। সব মিলিয়ে 108 মন্দির চত্বরে আবারও সাক্ষী থাকলো এক বিরাট ধর্মীয় সমাবেশের। মহাশিবরাত্রির এই পবিত্র উপলক্ষ যেন প্রতি বছরই আরো বড় করে ফিরিয়ে আনে ভক্তি, ঐতিহ্য ও মানুষের মিলনের বার্তা। কোন জায়গায়? 108 মন্দির। 108 মন্দিরে প্রথম বছর নাকি আর আগের বছর? না, আমি প্রথম বছরই এসেছি। প্রথম বছর এসেছে। কেমন লাগছে? ভালো, খুব ভালো লাগছে। কি চাইবে মহাদেবের কাছে বা শিবের কাছে? সবাইকে ভালো রাখুক, ভালো থাকুক সবাই। কথাই আছে যে শিবের কাছে বর চাওয়া যেন ভালো বর পাওয়া যায় শিবের মতন। না না, সেরকম কোনো কারণ নেই। শিবরাত্রির পুজোর উপলক্ষে পুজো দিতে আসছে। কোথা থেকে আসা হয়েছে? পালছি। আনছি। কি নাম? হিমেল দত্ত। নাম? হিমেল দত্ত। গুসকরা। গুসকার থেকে। কোন জায়গায় আসা হয়েছে? নওহাট 108 মন্দির। প্রথম বছর? না না, আগেও এসেছি অনেকবার। আগের বছর তুলনায় তাহলে কি এবছর ভিড় কম আছে না বেশি আছে? না, একই রকম। একই রকম। কি চাওয়া পাওয়া আছে মহাদেবের কাছে? সবাই ভালো থাকুক, আর কি চাইবো। কিন্তু অনেকে আমরা পূর্বপুরুষের কথাই আছে যে মহাদেবের কাছে জল ঢালতে শিবরাত্রিতে অনেকেই বর চাই শিবের মতো। আমার বর হয়ে গেছে তো, আবার চেয়ে কি করবো। বর কি শিবের মতো হয়েছে? হ্যাঁ, শিবের সঙ্গে তুলনা কারোর করা যাবে না। হ্যাঁ, ভালো। কেমন এনজয় হচ্ছে জল ঢালতে এসে? ভালো। নামটা বলা যাবে? পিউ হাজরা। পুরস্কার থেকে আসা হয়েছে? হ্যাঁ। হাওড়া থেকে। হাওড়া থেকে? কোন জায়গায় আসা হয়েছে? আমি বর্ধমানেই চাকরি করি, এই জন্য এখানে 108 মন্দিরে। এই প্রথম বছর নাকি আগে আসা? প্রথম বছর। কেমন লাগছে এই 108 মন্দির? খুব ভালো লাগছে, এই প্রথম এরকম অ্যাম্বিয়েন্স, খুব ভালো লাগছে। মহাদেবের সঙ্গে কি এখন সাক্ষাৎ করা হয়েছে? না, লাইনে আছি এখন। লাইন কতটা ঠেলে আসতে হচ্ছে? এখন তো মোটামুটি আছে, কিন্তু পিছনে যখনই তাকাচ্ছি দেখছি অনেক লাইন বেড়ে যাচ্ছে। অনেক লাইন বেরিয়ে যাচ্ছে। কি চাওয়া আছে মহাদেবের কাছে? চাওয়া বলতে নেই, বললে সেটা পূরণ হয় না। সিক্রেট? সিক্রেট। তাহলে আমরা মানে বাংলায় কথা আছে যে শিবের কাছে ভালো বর চাওয়ার জন্য অনেকেই আসে, সেটিকে আমরা ধরতে পারি? না, ছোটবেলা থেকেই আমি তো করি, তখন তো আর বর কি জিনিস জানতামই না, এমনি করি। ভালো লাগে, মহাদেবকে ভক্তি আছে তাই করি। আজকে কি জল ঢালা প্রোগ্রামের জন্য আসা হয়েছে? হ্যাঁ। শুধুমাত্র? অন্য কোনো দিন আসা হয়েছে? হ্যাঁ, এর আগেও এসেছি। এই অন্য সময় ফাঁকায় আসা একটা জমজমাটে ভিড়, কোনটা ভালো? ভিড়টাই ভালো লাগে অবশ্যই। মেলায় যেমন লোক না থাকলে ভালো লাগে না, তেমন এখানে ভিড় না থাকলে ভালো লাগবে না। হ্যাঁ, নাম? নাম নাম? আমার নাম শ্রায়ণী ধারা। কখন আসা হয়েছে? আধ ঘন্টা হলো। আধ ঘন্টাতেই লাইন? হ্যাঁ। এই তো 108 মন্দিরে আসা হয়েছে, প্রতি বছরই আসা হয়। এবারে এখনো জল ঢালা হয়নি, এই ঢালবো, দিদিরা শুরু হোক তারপরে ঢালবো। কি চাইবেন শিবের কাছে? শিবের কাছে সবাই যেন সুস্থ থাকে, শান্তিতে থাকে, এটাই চাওয়া আর কি। কেমন এখানে ভিড় থাকে? ধীরে ধীরে ভিড় বাড়ছে আর কি, আগে এত ভিড় হতো না, এখন তো অনেক ভিড় হচ্ছে। লাইন দিতে হচ্ছে জল ঢালতে গেলে? হ্যাঁ, বিশাল লাইন। সবই ভগবানের উপরবেলার ইচ্ছা, যেভাবে চাইবে সেভাবেই ঢালতে পারবে। কোথা থেকে আসা হয়েছে? আমরা বর্ধমানেই থাকি। কোন জায়গা থেকে? বর্ধমান? আমরা নারায়ণদিঘি থেকে। নারায়ণদিঘি থেকে। প্রতি বছর এখানে কি জল ঢালতে আসা হয় নাকি বাড়ি? না, প্রতি বছর সেরকম কিছু না, সামনের মন্দিরেও ঢালা হয়, আবার কখনো কখনো এখানেও আসি। আগের
আগের বছর আসা হয়েছিল? না, আগের বছর আসা হয়নি। এই বছর কেমন দেখছেন এখানে ভিড়? ভিড় তো এবারে একটু বেশিই দেখছি। বেশি দেখছেন? আগের তার আগের বারে এসেছিলাম তখন এতটা হয়নি। আপনার নামটা একবার বলবেন। হ্যাঁ, আপনার নামটা একবার আমার নাম বলবেন। দীপা দত্ত। হ্যাঁ? বর্ধমানের সব যাওয়া হয়, এখানেও আসা হয়। এখন আসা হয়। কেমন ভিড় দেখছেন এবছর? অন্যান্য বছরের তুলনায় একটু কম আছে, কারণ এখনো চতুর্দশীটা সবেমাত্র পড়বে আর কি, আর কিছুক্ষণ পরেই। ওই জন্য এবছর অন্যান্য বছরের তুলনায় ভিড়টা একটু কম, আর যোগ্যটাও শুনছি নাকি কালকে হবে। কালকে বেশি ভিড় হবে মনে হচ্ছে। এই লাইন দিয়ে কি জল ঢালতে হয়? হ্যাঁ, এটাতেই তো মজা। এটাতেই মজা। হ্যাঁ, কি চাইবেন শিবের কাছে? শিবের কাছে চাওয়ার তো অনেক কিছুই নেই, তিনি তো সৃষ্টিকর্তা। তিনি সৃষ্টিটাকে আরো সুন্দর করুক, আরো মজবুত করুক, বিশৃঙ্খলাকে বন্ধ করুক, হ্যাঁ, সমাজকে আরো সুন্দর করে তৈরি করুক, যাতে আমাদের ইয়াং জেনারেশনটা আরো ভালো হয়। তার জন্যই শিবের কাছে পরম প্রার্থনা। আমাদের চাওয়া পাওয়াটা অনেকটা এগিয়ে গেছে, এর বাকি পাওনাটা ইয়াংদের জন্য। তারা যেন সুস্থ থাকে, সুন্দর থাকে, ভালো থাকে, শান্তিতে থাকে। আমার নাম সারদা হাজরা। কোথা থেকে আসা হয়েছে বলুন? আমার বাড়ি বর্ধমান, সুভাষপল্লী রোড।